নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আইটিউপি ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ NSOU এর পিজি ভর্তির বেরিয়ে গেছে। তো জুলাই 2025 সেশনের পিজিতে অ্যাডমিশনের ভর্তির ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং শুরু হয়ে গেছে অ্যাডমিশন অনলাইনে আবেদনপত্র। তো তোমরা দেখে নাও সম্পূর্ণ ডিটেলসে কি কি তথ্য লাগবে, সম্পূর্ণ জিনিস তোমাদের বলে দেওয়া হচ্ছে, দেখে নাও। অনলাইন আবেদনপত্র শুরু হয়ে গেছে 15 জুলাই থেকে, সকাল 10টা থেকেই শুরু হয়ে গেছে। 12ই আগস্ট 2025 রাত 9টা পর্যন্ত অনলাইনে আবেদন তোমরা করতে পারবে। ডকুমেন্ট আপলোডের ডেট 15ই জুলাই 2025 সকাল 10টা থেকে 13ই আগস্ট 2025 রাত 9টা পর্যন্ত তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারবে। দেখো, ফর্ম তো তোমরা আবেদনপত্র তোমরা জমা দিতে পারবে 12ই আগস্ট পর্যন্ত, কিন্তু 13ই আগস্ট পর্যন্ত তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারবে। অনলাইনে ফি জমার ডেট 15ই জুলাই সকাল 10টা থেকে 14ই আগস্ট 2025 রাত 9টা পর্যন্ত। ব্যাংক চালানের মাধ্যমে যদি অফলাইনে ফি জমা দাও, ব্যাংকিং সময় 17ই জুলাই থেকে 14ই আগস্ট পর্যন্ত। কাউন্সেলিং বা মেধা তালিকা প্রকাশ এমএসসি ইন জিওলজি এবং জিওগ্রাফির ক্ষেত্রে 20 আগস্ট 20 আগস্ট সম্ভাব্য। ঠিক আছে, এটা এখনও বলা হচ্ছে 20 আগস্ট। কাউন্সেলিং এবং সিট অ্যালটমেন্ট এমএসসি ইন জিওলজি জিওগ্রাফি এনভায়রনমেন্ট সায়েন্স 25, 26, 27 আগস্ট 2025, এটাও সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে। অস্থায়ী এনরোলমেন্ট সার্টিফিকেট ও স্টাডি মেটেরিয়াল টোকেন প্রিন্ট 10 সেপ্টেম্বর 2025 এবং 12ই সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর রাত 9টা পর্যন্ত। বিভিন্ন কোর্সে ভর্তির যোগ্যতা তোমরা দেখে নাও। বিজ্ঞান শাখার ক্ষেত্রে এমএসসি ইন ম্যাথামেটিক্স, সেটা গণিতে অনার্স সহ স্নাতক থাকতে হবে তোমাকে। এমএসসি ইন জুলজি প্রাণীবিদ্যায় তোমার অনার্স সহ স্নাতক হতে হবে। এমএসসি ইন জিওগ্রাফি ভূগোল অনার্স সহ স্নাতক। পরেরটা দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথামেটিক্সের অনার্স সায়েন্স স্নাতক। তো বিশেষ নোট দেখো, এখানে দেখো পিজি জেডও, পিজি জিআর এবং পিজি ইএস কোর্সে আসন সংখ্যা সীমিত, তাই মেধার ভিত্তিতে এবং সরকারি সংরক্ষণ নীতি অনুযায়ী কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু ভর্তি হওয়া যাবে না। কলা এবং সমাজবিজ্ঞান শাখা এমএ যদি বাংলাতে নাও তাহলে হচ্ছে 300 নম্বরের তোমাকে গ্র্যাজুয়েশনে বাংলা পড়তে হবে। এমএ যদি ইংরেজিতে নাও তাহলে হচ্ছে 300 নম্বরের ইংরেজি পড়তে হবে। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, এখানে পাস অনার্স কোনো ব্যাপার নেই। এখানে যেমন এমএসসিতে অনার্সের ব্যাপার রয়েছে, স্নাতক অনার্স সহ, কিন্তু এখানে কিন্তু সেটা ব্যাপার নয়। এখানে 300 নম্বরের নাম্বার পড়লেই তোমাদের হবে। এমএ ইন ইংলিশ, সেখানেও 300 নম্বর। এমএ ইন হিস্ট্রি, সেখানেও 300 নম্বর। পলিটিক্যাল সায়েন্স তোমাকেও স্নাতকে অর্থাৎ গ্র্যাজুয়েশনে 300 নম্বরের রাষ্ট্রবিজ্ঞান তোমাদের পড়তেই হবে। এবার দেখো, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো শাখায় স্নাতক হলেই তোমরা এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পিজিপিএ কোর্সে ভর্তি হতে পারবে। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যে কোনো শাখায় স্নাতক হলেই করতে পারবে। স্নাতক অথবা অন্য কোনো শাখায় স্নাতক, যেমন এমএ ইকোনমিক্সে স্নাতক অথবা অন্য কোনো শাখায় স্নাতক, কিন্তু গণিত থাকতে হবে, এটা মনে রাখবে। ইকোনমিক্সে অনার্স হলে তো হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু যদি অন্য শাখায় স্নাতক হও সেক্ষেত্রে তোমাদের গণিতটা কিন্তু থাকতেই হবে। এবার ধরো, কমার্সের ক্ষেত্রে এমকম তোমার ডিগ্রি থাকতে হবে, বিবিএ বা বিকম বা বিবিএম যে কোনো ডিগ্রি থাকলেই হবে। অনার্স পাস যে কোনো হোক, বিকম, বিবিএ, বিবিএম থাকলেই হবে। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, সেক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক অথবা এলএলবি, বিই, বিটেক। ভোকেশনাল রয়েছে চাইল্ড প্রোটেকশন এবং ডেভেলপমেন্টের ওপর। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এক্ষেত্রে বিএলএস ডিগ্রি থাকতে হবে অথবা অন্য কোনো শাখায় স্নাতক এবং লাইব্রেরি সায়েন্স কমপক্ষে 300 নম্বরের থাকতে হবে। এটি 1 বছরের কোর্স। পরের হচ্ছে এমএ ইন এডুকেশন, এক্ষেত্রে এডুকেশনে স্নাতক হতে হবে অথবা যে কোনো শাখায় স্নাতক সহ বিএড হতে হবে বা স্পেশাল বিএড ডিগ্রি থাকতে হবে। কোর্স ফি, ভর্তির সময় মোট 2টি অংশে ফি দিতে হয়। এ
এবং বি অন্যান্য কোর্স। এ হচ্ছে কোর্স ফি, বি হচ্ছে অন্যান্য ফি। দেখে নাও, বি অন্যান্য ফির ক্ষেত্রে 750 টাকা এনরোলমেন্ট ফি লাগবে, 750 টাকা টোটাল অন্যান্য ফি দিতে হবে, যার মধ্যে এনরোলমেন্ট ফি 175 টাকা, রেজিস্ট্রেশন কার্ড 100 টাকা, বার্ষিক উন্নয়ন ফি 175 টাকা, মাইগ্রেশন ফি 25 টাকা, আবেদন ফি 275 টাকা। মানে মোট অন্যান্য ফি দিতে হবে 750 প্লাস কোর্স ফি। তো কোর্স ফি কোনগুলো দেখে নাও তোমরা। MA ইংরাজিতে যে বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, শিক্ষা, অর্থনীতি এবং MCOM, এই ক্ষেত্রে তোমাদের ফিস লাগবে দেখো 3800 টাকায় ভর্তি এবং অন্যান্য ফি 750, মোট 4550 টাকা লাগবে। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং MSc ইন ম্যাথামেটিক্সে 5200 টাকা প্লাস 750, 5950 টাকা। MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন 13000 প্লাস 750, 13750 টাকা। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 5000 যোগ 750, 5750। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 10000 প্লাস 750, 10750। MSc ইন জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, সেক্ষেত্রে কাউন্সিলিংয়ের পর পেমেন্ট করতে হবে প্লাস 275 টাকা আবেদন ফি। কাউন্সিলিংয়ের পর মোট ফি 18000 এর অর্ধেক প্লাস অন্যান্য ফি দিতে হবে। এক্ষেত্রে এটা তোমরা বিশেষভাবে জেনে নেবে তোমাদের যে স্টাডি সেন্টারে ভর্তি হবে সেখান থেকে। এবার বিশেষ ফি সংক্রান্ত নোট। MSc ইন জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্সের আবেদনকারীদের প্রথমে কোনো ফি দিতে হবে না, কাউন্সিলিংয়ের সুযোগ পাওয়ার পর নির্দিষ্ট ফি জমা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই জেনে নেবে, আগে থেকে কিন্তু ফি নয়, তোমাদের যদি চান্স হয় তারপরে। MLIS কোর্সটি 1 বছরের ভর্তি হয়, ভর্তির সময় সম্পূর্ণ কোর্স ফি 10,000 টাকা জমা দিতে হবে। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হলো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে যেতে হবে, এই ওয়েবসাইটটাতে যেতে হবে। এছাড়াও ABCID, DEBID তৈরি করতে হবে। UGC এর নতুন নিয়ম অনুযায়ী ভর্তির জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ID, DEBID থাকা বাধ্যতামূলক। আবেদন করার আগেই এই আইডিগুলি তৈরি করে নিতে হবে। সংরক্ষণের ক্ষেত্রে বলছি, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী SC, ST, OBC, PWD প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে এবং নম্বরে ছাড় দেওয়া হবে। ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য এবং আপডেট শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ভর্তি পোর্টালে দেওয়া হবে। আবেদনকারীদের নিয়মিত ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। সমস্ত ভর্তি প্রক্রিয়াটি অস্থায়ী এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী দ্বারা পরিচালিত হবে। এই হলো তোমাদের নিয়ম বলে দেওয়া হলো, এইগুলো ভালো করে দেখো। এইখানে সমস্ত নিয়ম তোমাদের আলোচনা করা হলো, ভিডিওটাতে দেখো এবং অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে তোমরা জানতে পারবে। তবে এই যা নিয়ম বললাম, এই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ম দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।